খবর দিয়ে আসসালামু আলাইকুম। আমরা এখন আছি গোবিন্দপুর নবপাড়াতে আছি। ইনশাআল্লাহ নবপাড়াতে আছি। আমরা ধানের শীষের ক্যাম্পাস এবং পক্ষে সাধারণ কিছু করতে না পারে। আজকে সেনাবাহিনী এখানে মাইকিং করে গেছে। কেন করে গেছে? কারণ শান্তি শৃঙ্খলা হিসাবে ভোট দিতে যাবেন, সুন্দরভাবে ভোট দিবেন। ভালো আছেন? নমস্কার। আমরা আছি এখন গোবিন্দপুর। ইনশাআল্লাহ একটা ভোট দিয়ে দিবেন এলাকার সন্ধান হিসেবে। নকশিকাতা করতেছি। এরকম ব্যালট দুইটা দিবে, একটা দিব প্রার্থীদের তালিকা থাকবে, এখানে ইয়া থাকবে, মার্কা থাকবে। আপনারা এইভাবে বাস করিয়েন না, এইভাবে করিয়েন, লম্বা লম্বি, এই যে লম্বা বাস করি এইভাবে, এইভাবে তারপরে বাক্সের মধ্যে ঢুকে তিনটা ফারুক সাহেবের স্বাস্থ্য ভাই, এই যে আরেক স্বাস্থ্য ভাই খারাই রয়েছে, ওই বাতি যায়, যে বাতি যায় ওই বাগিনা, ওই করছে। আমি এখন একটু একটা দিন শুধু জ্বালাতন করবো, ঠিক আছে? ইনশাআল্লাহ নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। আমরা ফারুক সাহেবের পক্ষ থেকে ওনার পরিবারের বাগিনা আমরা সবাই আজকে আসছি। আমাদের আমিনুল্লাহ বিসি সাহেব, ওনার নাম কি যেন, আলমগীর ভাই আমাদেরকে দাওয়াত দিছে। প্রত্যেকটা হিন্দু বাড়িতে আমরা যাচ্ছি, আমরা ধানের শীষের লিফলেট বিতরণ করছি। আজকে জয়নুলউদ্দিন ফারুক সাহেব এই নিয়ে আপনাদের ভোটে 5 বার এমপি নির্বাচিত হয়েছে এবং উনি ষষ্ঠবারের মতো আজকে নমিনেশন পেয়েছেন। আবার তারেক জিয়া ওনাকে নমিনেশন দিয়েছেন। আজকে ইনশাআল্লাহ এখানে যারা উপস্থিত আছেন এবং যারা এই বাড়িতে যারা আছেন, সবাই ইনশাআল্লাহ 12 তারিখ সকাল বড় বড় যায় ফারুক সাহেবকে ভোট দিবেন ইনশাআল্লাহ। এবং আগামী দিনে যদি ফারুক সাহেবকে আপনারা ভোট দেন, এবার ইনশাআল্লাহ আপনাদের ভোটে উনি মন্ত্রী হবেন। মন্ত্রী
বক্সের মধ্যে দিয়ে দিবেন এবং আপনাদের ভোট হবে এবং আরেকটা বেলা দিবে হানা ভোটে ইনশাল্লাহ আপনারা আমরা আশা করি আপনারা হাতে ভোট দিবেন আমাদের ইনস্ট্রাকশন যেটা আছে আপনারা ভালো থাকবেন এবং সকালে মহিলারা পরিবারের কাজকর্ম আয়সা করেন ভোট দেওয়ার পরে আয়সা তারপরে পরিবারের কাজ করবেন ইনশাল্লাহ পরিবারের কাজ একদিনের জন্য একটু দেরি হবে সকালবেলা যাইয়া তারপরে কাজ করবেন আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমি আবারও জলালউদ্দিন ফারুক সাহেবকে ধানের শীষের মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি এখন আপনাদের সামনে আপনাদেরই প্রিয় শিক্ষক কাদিরপুর স্কুলের সম্মানিত হেডমাস্টার আমাদের মোহাম্মদ আলমগীর সাহেব এখন কিছু বলবেন। ধন্যবাদ জাহাঙ্গীর সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে এলাকায় আসার মূল হলো আমাদের জনাব আপনাদেরই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ আলমগীর একজন কর্মী বিএনপির কর্মী তিনি আমাকে আবদার করেছেন দাবি করেছেন এখানে এসে একটু ভিজিট করার জন্য এবং আপনাদেরকে ধানের শীষের প্রার্থী হিসাবে জনাব আব্দুল ফারুক ভাইকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সকলের দ্বারে দ্বারে যাওয়া এবং এই কারণে আসা মূলত আরেকটা উদ্দেশ্য হলো এখানে আমার কাদিরপুর উচ্চ বিদ্যালয়ে আমি প্রধান শিক্ষক থাকাকালীন আপনাদের অনেক ছেলে সন্তানরা আমার কাছে পড়াশোনা করেছে সেই হিসাবে একজন শিক্ষক হিসাবে আমি আপনাদের যারা এখানে উপস্থিত ভোটার আছেন বাড়িতে যারা ভোটার আছেন সকল ভোটারের প্রতি আমার একটি আবদার শুধুমাত্র 12 তারিখে সারাদিন আপনারা সারাদিন ব্যাপী সকাল 7:30 থেকে 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে সেই ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষে ফারুক ভাইয়ের পক্ষে ধানের শীষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করে নিয়ে আসবেন ইনশাল্লাহ ভবিষ্যতে তিনি শুধু এমপি নন ইনশাল্লাহ আমরা তো এবার প্রত্যাশা করতেছি তিনি একজন মন্ত্রী হবেন আপনারা এর আগে বারবার তাকে নির্বাচিত করেছেন তিনি প্রতিটি অঞ্চলে প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি স্কুলে ওনার হাতের ছোঁয়া এখনো বিরাজমান তো তাই আপনারা আমাদেরকে এই ধানের শীষের পক্ষে জনাব আব্দুল ফারুক ভাইকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আমরা আপনাদের সকল প্রত্যাশা ভবিষ্যতে পূরণ করব ইনশাল্লাহ। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের জাহাঙ্গীর কাকা এবং কি আমার ভাই সদ্য প্রধান শিক্ষক আপনাদের কাদিরপুর হাই স্কুলের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আলমগীর সাহেব সহ উপস্থিত আমার সহযোদ্ধা আমাদের শহীদুল্লাহ ভাই এবং আমার ভাতিজা মুন্না সহ উপস্থিত যারা আছেন আসলে ওই মেসেজ একটাই আপনারা আপনাদের সন্তান হিসাবে এলাকার সন্তান হিসাবে জনাব আব্দুল ফারুক সাহেবকে আগামী 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা রেখে আমি আমার থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। এই কোন মার্কা আসেনি এই কোন সে মার্কা আরো জোরে খালেদা জিয়ার তারেক জিয়ার 12 তারিখে কোন মার্কা আসেনি এ কোন সে মার্কা ইনশাআল্লাহ।